ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا مشير له ولا معد له ولا نبي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم حوالي الأعداء ومن مدفن دياني المدينة والأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله رب العالمين الجبار وشق رب وشكر وسجود بتوبة عليه جمعات رب العالمين আমাদের সুস্থ রেখেছেন হায়াত রেখেছেন আমাদের যে জমাগুলো ভালো রেখেছেন দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে আল্লাহর ঘরে মসজিদে আগেভাবে আসার মতো তৌফিক দান করেছেন দিনের কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে অন্তরের রক্তস্থল থেকে মহাব্বতের সাথে কালিমাতুর শুকর গুজার আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ संक्षिप्त आकार दरूद सलामत कोई कोई महामान हुए होते
जिनाके केंद्र করে এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছু আশরাফুল মাখলুকাত থেকে শুরু করে সমস্ত কিছু সৃষ্টি করেছেন ওই মহামানবের উদ্দেশ্যে পিতা আকায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে পবিত্র ঈদুল ফিতরের কথা বর্ণনা করেছেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ইবাদত বন্দেগীর মাস হলো পবিত্র রমজান মাস। এই রমজান মাস দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিতে চলছে, অর্থাৎ হয়তো আর 2 দিন না হলে 3 দিন, তারপরে এই রমজানের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। এখন এই একদল মানুষ আছে যারা এই রমজান বিদায় নেওয়ার পরে খুশি মনে করতেছে, আবার আরেকদল মানুষ আছে তারা অনেক চিন্তা ফিকির করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। এখন তারা খুশি তারা বেজা সেটা আমাদের জানা দরকার। যারা খুশি তারা হলো ওই সমস্ত বান্দারা যারা এই দীর্ঘ একটা মাস তারা রোজা রাখলো, সাহরি করলো না, ইফতার করলো না, তারাই নামাজ আদায় করলো না, তারা আরো অনেক খুশি হয়েছে। কারণ আর 1-2 দিন পর এই পবিত্র রমজান মাস শেষ হয়ে যাবে। তাদেরকে আর কেউ বলতে পারবে না যে তোমরা রমজানে রোজা রাখলা না কেন, এগুলা কেউ বলবে না, এই জন্য তারা খুশি। আরেকদিকে যারা বেচা তারা হলো প্রকৃত মুমিন বান্দা, অর্থাৎ এই দীর্ঘ একটা মাস তারা সিয়াম সাধনা রোজা রাখলো, সাহরি করলো, ইফতার করলো, তারাবি নামাজ আদায় করলো, সঠিকভাবে রমজানে গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী করলো, তারা এই রমজান বিদায় নেওয়ার অনেক দুঃখ প্রকাশ করতেছে। কারণ এই এত দামি একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস হয়তো এই বছর পেয়েছে, সামনে বছর নাও হতে পারে। হয়তো এই বছর একটু ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারছে, কিন্তু পরের বছর হয়তো সে ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারবে না, হয়তো সে দুনিয়া থেকে চলে যাবে। তারা দুঃখ প্রকাশ করতেছে। এই পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য একটা খুশির দিন রেখেছে। সেই খুশির দিন আমাদের সামনে আসতেছে, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদের দিন। এই ঈদ সবার জন্য, এই ঈদের খুশিটা সবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তারপর এই 2টা ঈদ এসেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় পৌঁছাইলেন, মদিনায় পৌঁছানোর পর মদিনার লোকেরা সাধারণতভাবে 2টা দিন তারা বেশি ইবাদত বন্দেগী করত, খেলাধুলা করত, বিভিন্ন নাচ গান ইত্যাদি এগুলো করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2টা দিনে কিসের জন্য ইবাদত বন্দেগী করো বা খুশি হও, খেলাধুলা করতে লিপ্ত হও, আনন্দিত হও, কিসের জন্য? তখন তারা বলল, জাহেলিয়াতের যুগে এই 2টা দিন ধরে আমরা খেলাধুলার আয়োজন করতাম, বিভিন্ন গান বাজনা বাজাইতাম, এই জন্য আমরা এগুলো দিনে এই 2টা দিন বিশেষভাবে আমরা গান বাজনা বাজাই খেলাধুলা করতে লিপ্ত হই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা দিন পছন্দ করতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি খেলাধুলার প্রতি একটু ঘৃণা ছিল, খেলাধুলার প্রতি কোনো মনোযোগ ছিল না, সবসময় ইবাদত বন্দেগীর মধ্যেই
তার কারণে তিনি ওই লোকদেরকে বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে এই 2টা দিনের পরিবর্তে আরো 2টা দিন খুশিময় দিন তোমাদের সামনে উপস্থিত করেছে। অর্থাৎ এই 2টা দিনের পরিবর্তে 2টা দিন দিয়েছে। সেই 2টা দিন হলো, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ঈদ মানে খুশি, আনন্দ। আর প্রকৃত মুমিন বান্দার ইবাদত, বন্দেগী, খুশি, আনন্দ সমস্ত কিছু হলো আল্লাহ তাআলার উপর। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ঈদ তোমাদের সাথে আসতেছে বা ঈদ আসবে, এটা সবার জন্য খুশির জন্য নয়। এটা খুশির বিষয় হলো তাদের জন্য যারা এই দীর্ঘ একটা মাস রোজা রাখলো, দীর্ঘ একটা মাস সেহরি করলো, ইফতার করলো, তারাবির নামাজ আদায় করলো, তাদের জন্য খুশির দিন, তাদের জন্য গুনাহ মাফ করার দিন। তারা খুশি হবে যারা এই রমজান মাসে রোজা রাখলো। আর তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য খুশি নয় যারা এই একটা মাস রোজা রাখলো না, সাহারি করলো না, ইফতার করলো না, তারাবির নামাজ আদায় করলো না, বরং আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করলেন, তাদের গুনাহ বেড়ে গেলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের দিন মিম্বরের মধ্যে উঠবেন। মিম্বরের প্রথম সিঁড়িতে যে সময় তিনি পা রাখলেন তখন তিনি আস্তে আমিন বললেন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন তিনি আবার আমিন বললেন। যখন তৃতীয় সিঁড়িতে তিনি পা রাখলেন তখন আবার আমিন বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করে খুতবাতের নামাজ শেষ করার পর সাহাবায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দীর্ঘদিন আপনার পিছনে নামাজ আদায় করতেছি, কিন্তু কোনোদিন আপনি মিম্বরে ওঠার সময় আমিন আমিন বলেন নাই, আজকে হঠাৎ করে কেন আপনি আমিন বলবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা, আমি মিম্বরে ওঠার সময় আমার সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হওয়ার পর আমাকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত বেশি ধ্বংস হয়ে যায় যারা এই রমজান মাস পেয়েও তারা গুনাহ মাফ করতে পারলো না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আমিন। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস দিয়েছিল, এই রমজান মাস, গুনাহ মাফ করার মাস, ইবাদত বন্দেগী করার মাস। যেন এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা যাইতে পারি। এই জন্য এই রমজান মাস আমাদের কাছে দিয়েছিলেন। কিন্তু আমরা এই রমজান মাস পেয়েও যারা গুনাহ মাফ করাইতে পারলাম না, রোজা রাখলাম না, তারাবি করলাম না, আল্লাহ তাআলা তাদের উপরে লানত বর্ষণ করে দিয়েছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় এই ঈদের দিন আসবে, ঈদুল ফিতরের দিন যে সময় শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা ও ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার কিছু বান্দা বান্দীরা দীর্ঘ একটা মাস ইবাদত বন্দেগী করলো, রোজা রাখলো, তাদেরকে আমি কি মজুরি দেব? তখন সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দীরা যা আপনার কাজ করেছে তার উত্তম বিনিময় পারিশ্রমিক দেওয়া, পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া। তা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে সমস্ত বান্দারা রোজা রাখার পর ঈদের দিনে ঈদগাহে গেল আমার, তারপরও আমার কোনো নাচ গান বাজনা না করে মুখের মধ্যে তাকবীর দিয়ে ঈদগাহে গেল, ঈদগাহে যাওয়ার পর তারা দোয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, ওগো বান্দারা, তোমরা ঈদগাহ থেকে ফিরে যাও, আমি তোমাদের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম এবং তোমাদের সকল গুনাহ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওই সামনে আমাদের দিন আসতেছে পবিত্র
ঈদুল আজহা। এই ঈদুল আজহা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, খুশির দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকেও বলতেন যে আমার সাহাবা, তোমরা বেশি বেশি ইবাদত করতে করো, তোমরা বেশি বেশি ইবাদত করতে করো এবং পবিত্র ঈদের দিন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং যা গুনাহ ছিল সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। তবে এই খুশিটা যে শুধু বড় বড়দের জন্য তা না, এই খুশিটা সবার জন্য, গরিব মিসকিন সবার জন্যই খুশি। তবে গরিব মিসকিনদের জন্য খুশির বিষয়টা হলো এই কারণে, এই রমজানে আমরা অনেক সময় অনান্তরভাবে কিছু কথাবার্তা বলি বা বিভিন্ন খারাপের দিকে আমাদের চোখ চলে যায়। রমজানে হয়তো আমাদের কথাবার্তার কারণে রোজাটা হালকা হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপর সাদকাতুল ফিতর এটা ফরজ করে দেওয়া হয়েছে। এই সাদকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়ার কারণ হলো যে তোমরা রমজান মাস হয়তো রোজা রাখতে রাখতে এমন কোনো কথাবার্তা বলছো বা দুনিয়ার বিষয়ে এমন কোনো কথাবার্তা বলছো যার কারণে হয়তো তোমার রোজাটা হালকা হয়ে গেছে। ওই হালকা থেকে যেন পাপ পবিত্র হয়ে যায়, এই জন্য তোমাদের প্রতি সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাদকাতুল ফিতর ঈদগাহ যাওয়ার আগে আপনাকে পরিশোধ করতে হবে, আপনাকে পরিশোধ করতে হবে। আর সাদকাতুল ফিতর ওই সমস্ত ব্যক্তিরাই খেতে পারবে যারা একবারে গরিব মিসকিন। যদি আপনি ঈদগাহ যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করে দেন, তাহলে ওই গরিব মিসকিন হয়তো কিছু কিনে খেতে পারবে বা ভালো পোশাক আদায় করতে পারবে, পড়তে পারবে। এতে গরিব লোকেরাও খুশি থাকবে, আবার যারা বড় বড় তারাও খুশি থাকবে। এই ঈদ আমাদের জন্য খুশির বিষয়, অত্যন্ত খুশি। এই খুশিতে যে আমরা গান বাজনা বাজাইব, বিভিন্ন অনুষ্ঠান করব, সেগুলো করলে আমাদের হবে না। আমাদেরকে পরবর্তীর কথা মনে রাখতে হবে, আমাদের আখিরাতের বিষয়ের কথা স্মরণ রাখতে হবে। এই খুশির কারণে যে আমরা আখিরাতের কথাবার্তা ভুলে যাবো, না হবে না। আমরা আজ কিছু কালে নাও থাকতে পারি, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ীর জন্য আসে নাই। দুনিয়াকে আল্লাহ তাআলা একটা পরীক্ষার হল হিসাবে পাঠাইছেন। অর্থাৎ শিক্ষা, স্কুল, কলেজে, মাদ্রাসায় এই পড়ালেখার মধ্যে বছরে 3টা করে পরীক্ষা হয়। সেই পরীক্ষার মধ্যে আপনাকে 3 ঘন্টা স্বাধীনতা দেওয়া হয়। ছাত্রদেরকে 3 ঘন্টা স্বাধীনতা, অর্থাৎ এই 3 ঘন্টার মধ্যে আপনি যা কিছু পারেন আপনি লিখতে পারেন। যদি আপনি সঠিক থাকেন তাও সঠিক, আর যদি ভুলও লেখেন তারপরেও স্যার কিছু বলতে পারবে না। পরীক্ষার হলে আপনাকে মারতে পারবে না, কানে ধরে দাঁড়া করতে পারবে না, কারণ এই 3 ঘন্টা আপনার জন্য স্বাধীনতা, আপনি যা মন চান তা করতে পারেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাও আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হল হিসাবে। অর্থাৎ আমরা এই দুনিয়াতে আসছি চিরস্থায়ীর জন্য নয়, অল্প কিছুদিনের জন্য, যেন আমরা ইবাদত বন্দেগী করে যেতে পারি আল্লাহ তাআলার কাছে। ওই অন্ধকার কবরে যে সময় আমরা চলে যাব, কোনো আমলের দরজা আমাদের খোলা থাকবে না, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আর ওই কবরে একমাত্র আমল বাকি হয়ে গেল আমল। যদি আমরা আমল করে যেতে পারি, নেকি অর্জন করে যেতে পারি, তাহলে ওই কবরটা আমাদের জন্য আলোকিত হয়ে থাকবে। কারণ আপনি এখন চিন্তা করেন, এই যে আপনারা জুমার নামাজ পড়তে আসলেন, এখন এখানে সবাই গোসল করে আসছেন না, পাক পবিত্র হয়ে আসছেন না। এখন একটু ভালো করে খেয়াল করেন যে এইখানে অনেক মানুষ আসছে, সবাই পাক পবিত্র হয়ে গোসল করে আসছে। ঠিক তেমনিভাবে আপনাকেও শেষ গোসল করাইবে না? শেষ গোসল আপনাকেও করাবে। আপনি আজকে জুমার দিনে ভালো পোশাক পরিধান করে আসছেন,
করে মৃত্যুর পর আপনাকে নতুন পোশাক পরিধান করাবে, ভালো পোশাক পরিধান করাবে। আপনি আজকে আতর সুরমা লেগে আসছেন, মৃত্যুর পর আপনাকেও আতর সুরমা এগুলো ইত্যাদি লাগাইবে। আপনি আজকে আসছেন নামাজ পড়ার জন্য, ঠিক তেমনি ভাবে সেই দিনও আপনাকে ঘর থেকে বের করে দিবে এবং আপনাকেও নামাজ আদায় করাবে। আমরা কত মানুষ দেখেন, ছোটদেরকে মরতে দেখলাম, বৃদ্ধ বয়স্কদেরকে মরতে দেখলাম, সমবয়সী লোকদেরকে মরতে দেখলাম। আমরা কেউ ওনাদের থেকে গোসল করাইছি বা কেউ গোসল করতে দেখেছি, কেউ কাপড়ের কাপড় পরাইলাম, আবার কেউ কাপড়ের কাপড় পরাইতে দেখলাম, কেউ আমরা তাদেরকে জানাজা পড়াইলাম, আবার জানাজা পড়াইতেও দেখলাম। তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হয় ওই অন্ধকার কবরে, যেখানে মাটিতে আসার পর আর কোনো খোঁজ খবর থাকে না। আপনি দেশের এক কানিক থেকে আরেক কানিক খোঁজ খবর নিতে পারবেন, কিন্তু বাড়ির পাশে একটা কবর, 3.5 হাত মাটির নিচে একটা মৃত ব্যক্তি রয়েছে, তার খোঁজ খবর আপনি নিতে পারবেন না। সেই কবরের মধ্যে কি হইতেছে না হইতেছে আপনি কিছুই জানবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি যে আরোহণের উপরে ছিলেন, খচ্চরের উপরে আরোহণ করছিলেন, সেই খচ্চরটা সামনে যে না গিয়ে বরং আরো পিছনের দিকে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে সাহাবাদেরকে বলতে লাগলেন, আমার সাহাবা, এখানে ভালো করে বুঝ করে দেখো কোন কবরের মধ্যে আযাব হইতেছে, কোন কবরের মধ্যে আযাব হইতেছে, তোমরা ভালো করে বুঝ খবর নিয়ে দেখো। কারণ আল্লাহ তাআলা 5টা জিনিস আমাদের থেকে গোপন রেখেছেন, তার মধ্যে একটা হলো কবরের আযাব। মানুষ এবং জিন জাতির ছাড়া সমস্ত কিছু এই কবরের আযাব অনুভব করতে পারে, দেখতে পারে, শুধু মানুষ আর জিন ছাড়া। আমরা যদি কবরের আযাব দেখতাম তাহলে ওই মৃত ব্যক্তিকে আমরা দাফন দিতাম না, এমনিতেই দুনিয়ার মধ্যে ফেলে রাখতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের থেকে আযাবগুলো লুকিয়ে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের মধ্যে তো আযাব হবে, কম বেশি হবে না, আযাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু মিথ্যা হতে পারে না। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে একটা কথা বলে, একটা জিনিস দেখে আসে আপনাকে বলে, আপনি হয়তো অস্বীকার করতে পারেন, আপনার বিশ্বাস না হতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলে দিয়েছে সেই কথা কেউ অবিশ্বাস করতে পারে না, সে কথা একবারে বাস্তব। এজন্য মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করো। একটা মাস আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন গুনাহ মাফ করার মাস। এই মাসটা আমরা ঢেলায় ঢেলায় কেটে দিলাম, ঢেলায় ঢেলায় কেটে দিলাম। এখানে আমরা যারা আছি এমন কোন ব্যক্তি নাই যে একটা রোজা রাখে না। এই দিনগুলো কি কষ্টের দিন বলেন? এই আস্তে আস্তে দিনগুলো আগে আসতেছে, দিনগুলো ছোট হয়ে যাচ্ছে। আবার এই রমজানে দেখেন, দুনিয়ার বিষয়ে একটু কাজ করবেন, খামারে কাজ করবেন, ধান লাগাবেন, সেই কাজগুলো এই বছর নাই। অনেক লোকেই বলে যে আমার অনেক সমস্যা, আমি রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন সমস্যা, এই জন্য আমি রোজা রাখতে পারি না। আপনি দুনিয়ার মানুষের কাছে বলে যাইতেছেন যে আমি রোজা রাখতে পারি না, আল্লাহর ফরজ বিধান আদায় করতে পারেন না। মৃত্যুর পর কি করবেন? মৃত্যুর পর কি জবাব দেবেন? মৃত্যুর পর আপনি কি জবাব দেবেন? আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, আমি অমুক অসুস্থতার কারণে রোজা রাখতে পারি না, আপনি আমার মাফ করে দেন। আর আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দেবেন না। রোজা রাখতে পারবেন এমন সময়, যে সময় আপনি একবারে বেশি অসুস্থ, আপনি এমন আছে রোজা রাখছেন কিন্তু আপনি এমন অসুস্থ হয়ে গেছে বা এমন পরিস্থিতি হয়ে গেছে যে আপনি হয়তো মৃত্যুবরণ করবেন কোনো কিছু না খেলে, সেই সময় রোজা রাখতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা শেষ করে যে সময় ঈদের দিন আসে, সাহাবায়ে কেরাম বা ফেরেশতাগণ দুনিয়ার মধ্যে আসে এবং ওই সমস্ত বান্দার প্রতি তারা দোয়া করতে থাকে।
যারা এই একটা মাস ইবাদত বন্দেগী করলো, রোজা রাখলো, তারাবির নামাজ আদায় করলো, তাদের জন্য ঈদের দিন ফেরেশতারা দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। আবার একদল মানুষ আছে যারা এই ঈদের দিন নিয়ে অনেক বিভ্রান্ত আছে। অর্থাৎ একদল মানুষ আছে তারা বলে যে তারা রোজার একদিন আগে রোজা শুরু করে এবং রোজা একদিন থাকা সত্ত্বেও তারা ঈদ করে। তারা দলিল দেয়, সহিহ আরবের দলিল দেয়। একদম বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা আজকে রোজা রাখতেছি, তারা শহীদের সাথে ঈদ করতেছে। তাদেরকে যদি বলেন যে তোমরা কেন ঈদ করতেছো, তারা বলবে যে সৌদি আরবে একদিন আগে রোজা শুরু করছে, আমরাও একদিন আগে রোজা শুরু করেছি। সৌদি আরবে আজকে ঈদ, তার কারণে আমরা আজকে ঈদ করতেছি। আল্লাহ তাআলা বলেছেন যে না, সব জায়গায় একই দিনে রোজাও শুরু হয় না, একই দিনে আপনি ঈদও করতে পারবেন, কারণ সূর্য কিন্তু সব জায়গায় একই সময় ওঠে না। আপনি দেখেন এখন হয়তো বাংলাদেশের দিন, কিন্তু বিভিন্ন এলাকায় বা বিভিন্ন দেশে এখন রাত। আপনার আজকে এখন বাজে 2টা, অনেক জায়গায় আছে এখন বাজে রাত্রি 5টা, ভোর 5টা বাজে, বা 3টা বাজে, এরকম আছে। সময় কিন্তু এক না, যার কারণে আপনি রোজা চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে আপনাকে ঈদ করতে হবে। চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে আপনাকে রোজা ছেড়ে ঈদ করতে হবে। আবার যে সমস্ত মানুষ এই বিভ্রান্তগুলো সৃষ্টি করে, একটা ফরজ ইবাদত বন্দেগী অল্প কিছুক্ষণের জন্য ছুটে ফেলে, তারা বিভিন্ন আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত বান্দারা অনেক গুনাহগার হবে, কারণ তারা নিজে হয়তো কোনো কিছু করতেছে না, কিন্তু যে মানুষটা রোজা রাখলো, ইবাদত বন্দেগী করলো, তাদেরকে তো সে বাধা দিচ্ছে। একদিন আগে তো সে ঈদ করতেছে, অর্থাৎ তার থেকে একটা দিন ফরজ একটা ইবাদত, ফরজ একটা রোজা তার থেকে ছুটে গেল। আর একটা ফরজ রোজা ছুটে গেলে তার বিনিময়ে আপনাকে কাফারা আদায় করতে হবে। আর সেই কাফারাটা হলো দীর্ঘ 60টা দিন, 2 মাস 60 দিন আপনাকে রোজা রাখতে হবে লাগাতার। এই 60 দিনের মধ্যেও যদি আপনি আবার একদিন পর পর রাখতে চান, তা হবে না, একবারে লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি যদি সারা বছর রোজা রাখেন, তারপরেও আপনার ফরজ রোজা যেটা সেই পরিমাণ আপনার সওয়াব হবে না। তাহলে অল্প কিছুর জন্য, সামান্য কিছুর জন্য যে আমাদের থেকে একটা গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ একটা দিন ছুটে যাবে, সেটা আমরা চাই না। যে সমস্ত মানুষ এই বিভ্রান্তগুলো সৃষ্টি করে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে হবে, সাবধানতা করে দিতে হবে। এটা যখন তারা হাজির, আমাদের সকলের উচিত চাঁদ থেকে রোজা, যেহেতু আমরা চাঁদ থেকে রেখেছি, আমরা চাঁদ থেকেই রোজা ছাড়বো বা ঈদ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।